আসসালামু আলাইকুম। সুমাইয়ার রান্নাঘরের রেসিপিতে আপনাদের আবারও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ডাল ভুনার রেসিপি। এই ডাল ভুনাটা খেতে এত বেশি টেস্টি হয় যে আপনারা এক নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ডাল ভুনার রেসিপি। ডাল ভুনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.25 কাপ ডাল। এখানে আমি ছোট দানার ডালগুলো নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ডালই নিতে পারেন। এখন আমি ডালে পানি দিয়ে কচলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালটা ধোয়া হয়ে গিয়েছে। এখন এখানে কিছুটা পানি দিয়ে আমি এই ডালটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন। তবে আমরা পেঁয়াজ আলু এগুলো কাটাকাটি করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ডালটা ভিজিয়ে রাখলেই চলবে। ডালটা ভিজানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের রসুনটা আমি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টি কাঁচামরিচগুলো আমি মাঝখানে চিড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটোটা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ছোটো সাইজের আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি খুব চিকন করে কাটিনি, একটু মোটা মোটা করে লম্বালম্বি কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ লবণ। লবণটা পরবর্তীতে প্রয়োজন হলে আমি আবারও দিয়ে নিব। এখানে আপনারা ধনে গুঁড়াও ব্যবহার করতে পারেন। যদি ধনে গুঁড়া দেন তাহলে এখানে 1 চা চামচ ধনে গুঁড়া দিবেন। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই ডালের টেস্টটা কিন্তু অনেকটাই মাখার উপরে নির্ভর করে, অবশ্যই এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডালটা মাখানো হয়ে গিয়েছে। এখন একটি কড়াই আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টে শুকনো মরিচগুলো আমি একটু চিড়ে নিয়েছি। শুকনো মরিচগুলো মোটামুটি একটু ভাজা হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরাটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এই সবগুলো উপকরণ আমি ভেজে নিব গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা দেখুন গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব, কারণ এখানে আমি দিব মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তবে এই সময় অবশ্যই চুলার আগুনটা বন্ধ রাখতে হবে, না হলে মরিচটা পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে 2 মিনিট এটা ভুনে নিব। ডালটা দেওয়ার পরে কিন্তু আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন হাই হিটে ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন ডালটা 2 মিনিট ভাজার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পানি। পানিটা আমার একটু কম মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। এই সময় কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু হাই ছিল। পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে। এখন কিন্তু আমি চুলার আগুনটা একদম কমিয়ে দিয়েছি। এখন ঢেকে এটা আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমি এখানে প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ডালও নিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা দেখতে কিন্তু একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে মুক্তোর মতো, কিন্তু হাতে নিলে কিন্তু ডালটা একদম গলে যাচ্ছে। ডাল ভুনাটা কিন্তু এমনই হয়। এটা কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো একদম গলে ভর্তা হয়ে যাবে। আমার ডাল ভুনাটা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন ডালটা কতটুকু মজার হয়েছে। এই ডালটা দিয়ে আপনারা সাদা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুই খেতে পারেন। অসম্ভব মজার হয় এই ডাল ভুনার রেসিপিটা। আশা করছি এই ডাল ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।